হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কলেজে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে এবং ইউনিভার্সিটি বা পিজি অ্যাডমিশনও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আমাদের রাজ্যে। তবে এই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়, বিশেষ করে ফর্ম ফিল আপের সময় কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। যারা বিশেষ করে স্কলারশিপের যোগ্য বা স্টুডেন্টশিপের যোগ্য বা কন্যাশ্রীর যোগ্য এবং যারা সেগুলোকে অ্যাভেল করতে চায়, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ছোটো ছোটো কিছু মিস্টেকের জন্য কিন্তু স্কলারশিপ, কন্যাশ্রী বা স্টুডেন্টশিপ এগুলো কিন্তু পাওয়া যায় না। আজকে শেয়ার করতে চলে এলাম যে কলেজে যখন অ্যাপ্লাই করব তখন কি কি আমাদের মাথায় রাখতে হবে, কি তিনটে বর্তমানে ধরতে গেলে একদম ইম্পর্টেন্ট স্কলারশিপ, স্টুডেন্টশিপ বা বৃত্তি রয়েছে যেগুলো আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কি এবং ফর্মের কোনখানে বিশেষ করে এগুলো থাকে সেগুলো সমস্ত কিছু শেয়ার করছি। তাই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের আগে এই ভিডিওটা দেখা খুব প্রয়োজন। যারা অলরেডি অন্যান্য কলেজে অ্যাপ্লাই করে ফেলেছেন, আশা করবো এগুলো সমস্ত কিছু আপনারা অ্যাপ্লাই করেছেন এবং নতুন যত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন এগুলোকে মাথায় রাখতে হবে এবং আমি প্রত্যেকটা ভিডিওতেও বলেছি। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, আপনাদের পাশে সবসময় থাকার জন্য। তো তিনটে জিনিস আমরা যেটা মেন শেয়ার করবো। অ্যাকচুয়ালি এছাড়াও অনেক স্কলারশিপ আছে, এগুলো নিয়ে পরপর আমি আসবো আপনাদের কাছে। এবং আমি তো সিঙ্গেল গার্ল চাইল্ড থেকে শুরু করে যা যা রয়েছে সেগুলো অলরেডি লাস্ট ইয়ারই আমি বলে দিয়েছিলাম। সেন্ট্রালে যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে ইন্ডিভিজুয়ালভাবে, ইউজি পিজি, যদিও 22-এর অ্যাপ্লাইটা শুরু হলে আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো। এছাড়াও বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্টের আন্ডারে যে স্কলারশিপগুলো আছে সেগুলো আপনারা আবেদন করতে পারেন। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আবেদনটা করার আগে অ্যাকচুয়ালি স্কলারশিপ এলো মানে আমি আবেদন করতে শুরু করে দেবো সেটা কিন্তু নয়। যেমন মেধাবী স্কলারশিপটা আমি শেয়ার করেছিলাম, কারণ সেটা একটা পরীক্ষা দিয়ে পাওয়া যায় যে স্কলারশিপটা, এবং সেটা কিন্তু আপনি আবেদন করতে পারেন। কারণ মেধাবীদের সেরকম কোনো কিন্তু কোয়েশ্চেন, সেরকম কোনো কিছু বলা নেই যে আপনি এটার সাথে অন্য কিছু আবেদন করতে পারবেন না। কিন্তু তা বলে আজকের আপনি দেখবেন বর্তমানে প্রাইভেটের প্রচুর স্কলারশিপ বেরোচ্ছে এবং সেই স্কলারশিপগুলো আপনি যে আবেদন করবেন তার আগে আপনাকে দুবার ভাবতে হবে। এর কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে SVMCM, মোস্ট প্রচলিত স্কলারশিপ আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এবং এই স্কলারশিপটা থেকে কিন্তু আপনি একটা টাকা পাচ্ছেন, প্রত্যেক বছর টাকা পাচ্ছেন। এবার আমি বলছি অন্যান্য প্রাইভেট স্কলারশিপ, তার সাথে একটু আমি জাস্ট ব্যাপারটা ক্লিয়ার করে দিই, কারণ আমি রিসেন্টলি প্রচুর কোয়ারি পাচ্ছি যে অন্যান্য প্রাইভেট স্কলারশিপ নিয়ে কেন আসছি না। এর একটা বড় কারণ হচ্ছে অন্যান্য প্রাইভেট স্কলারশিপ যেগুলো অনেক আছে যেগুলো 3 বছর ধরে দেয়, অনেক আছে যেগুলো পার ইয়ার দেয়, এবং অনেকে আছে কিন্তু এককালীন টাকাটা 3 বছরে দেয়। তাই বেশিরভাগই কিন্তু পার ইয়ার করে দিয়ে থাকে, অর্থাৎ প্রত্যেক বছর টাকা দেয়। এবার আপনি এই সমস্ত স্কলারশিপ পেয়ে গেলে আপনি কিন্তু আর SVMCM এর যোগ্য নন, এটা মাথায় রাখতে হবে। তো তার জন্যই স্কলারশিপ অ্যাপ্লাই করার আগে আমাকে আগে দেখতে হবে আমার পার্সেন্টেজ অফ মার্কস কত আছে এইচএস বা গ্র্যাজুয়েশনে। যদি পার্সেন্টেজ অফ মার্কস ঠিক থাকে এবং ফ্যামিলি ইনকাম যদি ঠিক থাকে তাহলে আমি অন্যান্য কিছু অ্যাপ্লাই করব না, আমি কিন্তু SVMCM এর দিকেই যাব। হ্যাঁ, এরকম যদি কিছু থাকে যেখানে অনেকটা বেশি পরিমাণে টাকা পাওয়া যায় আপনি তাহলে সেখানে যেতে পারছেন। তো আমি আজকের এই ইউজিপিজি অ্যাপ্লিকেশনের মোস্ট 3টে ইম্পর্টেন্ট জিনিস, একটা রেখেছি আমি স্টুডেন্টস ফি কনসেশন, যেটাকে স্টুডেন্টশিপ বলা হয়, অন্যদিকে রেখেছি SVMCM, অন্যদিকে রেখেছি কন্যাশ্রী। যখনই আপনারা কলেজে ফর্ম ফিল আপ করছেন বা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করছেন, এরকম অনেক ধরতে গেলে ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে দেখতে পাবেন কন্যাশ্রী একটা আলাদা কলম রয়ে গেছে, অর্থাৎ সেখানে কন্যাশ্রী নম্বরটা চাইছে। কন্যাশ্রী কারা? শুধুমাত্র যারা মেয়েরা আছে তারাই কন্যাশ্রী অ্যাপ্লাই করতে পারে। তো কন্যাশ্রীটা একটু প্রথমে বলে দিই। কন্যাশ্রীর ক্ষেত্রে আপনার মিনিমাম ইনকাম লাগে হচ্ছে বছরে, ফ্যামিলির ইনকাম হচ্ছে 1,20,000, তাদের মধ্যে থাকলেই কিন্তু আপনি বাকি অ্যাভেলেবেল যেগুলো রয়েছে সেগুলো আপনি সুবিধা পেতে পাচ্ছেন। যেমন 1,20,000 মধ্যে থাকলে আপনি K2 18 বছরে যে 25,000 টাকা যেটা পাওয়া যায় সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে বর্তমানে লাস্ট যে এইচএস অবধি আপনার যে কন্যাশ্রী চলেছে, বা অনেকের 18 বছর হয় না এইচএসের পরেও তার আর একটা বছর ধরতে গেলে 750 টাকাটা পায়। তবে আপনারা যারা বিশেষ করে 18 বছর হয়ে গেছে এবং K2 অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু আজকের 1,20,000 মধ্যে ফ্যামিলি ইনকাম থাকলে আপনি কিন্তু টাকাটা পাচ্ছেন। অন্যদিকে K3-র ক্ষেত্রে SVMCM এর সমান সায়েন্সদের দিচ্ছে হচ্ছে, K3 মানে পিজিদের, মাস্টার্স যারা করছে, সায়েন্সদের দিচ্ছে 2,500 টাকা, আর যারা ধরুন আর্টস বা কমার্সে করছে মানে MA বা MCOM করছে তাদের দেয় 2,000 টাকা করে K3 ক্ষেত্রে। তার ফলে আমাদের ফর্ম ফিল আপের আগে প্রথমে যারা মেয়েরা রয়েছে তারা যখন ফর্ম ফিল আপ করবে তাদের ফার্স্টে দেখে নিতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কন্যাশ্রী আইডি চাইছে কি না। যদি কন্যাশ্রী আইডি চায় তাহলে আপনার স্কুলে তো রয়েছেই, পাসবুকও রয়েছে, সাধারণত ওয়েবসাইটেও এখন পাওয়া যায়, কন্যাশ্রী আইডিটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হচ্ছে। এবার একটা বড় ব্যাপার হচ্ছে ফ্যামিলি ইনকাম, আমি সেটা নিয়ে আসবো। তার পরবর্তী হচ্ছে SVMCM, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে SVMCM রয়েছে, এই ক্ষেত্রেও
এক্ষেত্রেও কিন্তু আপনি যারা বিশেষ করে বা অ্যাপ্লাই করতে পারবে তাদের স্যালারি মানে তাদের ইনকাম স্ট্রাকচার বলে দিয়েছে 2.5 লাখ টাকা। যাদের বছরে 2.5 লাখ টাকার মধ্যে ইনকাম হয় তারাই এটা আবেদন করতে পারে। এবং এখানে ইউজি ক্ষেত্রে বলা আছে 60% মার্কস লাগবে, অর্থাৎ এইচএসে 60% মার্কস থাকলে আপনি আবেদন করতে পারছেন। অন্যদিকে পিজির ক্ষেত্রে বলা আছে 53% মার্কস লাগবে, অর্থাৎ মানে গ্র্যাজুয়েশন আপনার 53 থাকলে এবং আপনি রেগুলারে যদি মাস্টার্স করছেন তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারছেন। এই ক্ষেত্রে 1000 টাকা করে দেওয়া হয় ইউজি, বিএ, বিকমকে, বিএসসিকে দেওয়া হয় 1500 টাকা, পিজির দেওয়া হয় এমএ এবং এমকমকে 2000, এমএসসিকে দেওয়া হয় হচ্ছে 2500 টাকা। এই ক্ষেত্রেও একটা রয়েছে ইনকাম সার্টিফিকেট, এটা নিয়ে আমি আসছি, অর্থাৎ এটা এবং এটা সব কটা কানেক্টেড আমি বলছি। এবার যেই চলে সেটা হচ্ছে স্টুডেন্টস ফি। অ্যাকচুয়ালি স্টুডেন্টস ফি, স্টুডেন্টশিপ তার প্রত্যেক বছর ভিডিও আমি দিই। এবং স্টুডেন্টশিপ কনসেশনটা কি, যারা ধরুন আজকে SVMCM পায় না কোনো না কোনো কারণে, SVMCM পেলো না, মেবি পার্সেন্টেজ নেই, কারণ অনেকের পার্সেন্টেজ থাকে না, বা যারা ধরুন আজকে অন্য কোনো স্কলারশিপ কিচ্ছু পেলো না, মেবি কন্যাশ্রীও পেলো না বা অন্যান্য যে কোনো কিছু পেলো না, তাদের জন্য রয়েছে কিন্তু স্টুডেন্টশিপ, যাদের বিশেষ করে ফ্যামিলি ইনকামটা খারাপ, অর্থাৎ 1,20,000-এর মধ্যে যাদের ফ্যামিলি ইনকাম আছে তারা কিন্তু স্টুডেন্টশিপ কনসেশন পাবে। মানে এক্ষেত্রে আপনার যেটা হবে হচ্ছে আপনি যে পড়ছেন সেই ইয়ারটা বা সেই সেমিস্টারে, এটা প্রত্যেক বছর বছর হয়, সেগুলো হচ্ছে আপনার কিন্তু যে মানে ধরতে গেলে আপনার যে টিউশন ফিস, আপনার যে ধরতে গেলে কোর্স ফিস, সেক্ষেত্রে আপনার কিন্তু কোর্স ফিসটা পুরোটা মাফ হয়ে যেতে পারে অথবা হাফ মাফ হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি মোটামুটি স্টুডেন্টশিপ বার করে, তাই আপনাদের ইউনিভার্সিটি ওয়াইজ মোটামুটিভাবে একটু নজরে রাখতে হবে ওয়েবসাইটগুলো। আমি আপডেট পেলে নিশ্চয়ই শেয়ার করব, লাস্ট ইয়ারও আমি করেছিলাম। এইবারে এই তিনটে জিনিসে আমি কেন বলছি খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের সময়, এই তিনটে জিনিসের 1 নম্বর হচ্ছে যেখানে যে আইডি চাইছে সেগুলো দিতে হবে, লাইক কন্যাশ্রী, আমার যখনই আইডিটা চাইছে আমাকে আইডিটা দিতে হচ্ছে যে আমার এটা হচ্ছে আইডি ছিল। আচ্ছা, তার সাথে এই তিনটে কানেক্টেড কোথায়, একটা হচ্ছে সেটা হচ্ছে ইনকামে। দেখুন স্টুডেন্টশিপের ক্ষেত্রে কন্যাশ্রীর ক্ষেত্রে বলে দিয়েছে 1,20,000-এর মধ্যে ইনকাম থাকলে আপনি আবেদন করতে পারছেন। SVMCM এর ক্ষেত্রে বলে দিয়েছে 2.5 লাখের মধ্যে ইনকাম থাকলে আপনি আবেদন করতে পারছেন। প্রত্যেকটা কল এবং এক্ষেত্রে আপনাকে সঠিক সত্য ইনফরমেশানটাই দিতে হবে, মিথ্যে কথা বা বানি বলে লাভ নেই। প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি যখন অ্যাপ্লিকেশন হয়, সেটা ইউজি হতে পারে বা পিজি হতে পারে, সেখানে একটা কলম থাকে সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম। অ্যাকচুয়ালি সেখান থেকে মোটামুটি জানা যায় যে আমার মানে যে স্টুডেন্টসটি আসছে তার ফ্যামিলিতে ইনকাম কত। তো এবং ওই ফ্যামিলি ইনকামে আপনাকে কিন্তু সঠিকটাই লিখতে হবে। এবং এই SVMCM বা কন্যাশ্রী বা স্টুডেন্টশিপ এই সবের জন্য আপনার কিন্তু মানে ধরতে গেলে ইনকামের যে প্রুফ, সেই প্রুফটা লাগবে। কী করে অনলাইনে ইনকাম প্রুফ করতে হয় সেটা তো আমি বলে দিয়েছি, ভিডিওটা একটু প্লিজ দেখে নেবেন আপনারা। এবং সেখানে আপনাকে সঠিকটা লিখতে হবে। যদি আপনার ফ্যামিলি আজকের ইনকাম ধরুন 1,20,000-র মধ্যে চলে আসে, তাহলে আপনি কিন্তু যদি মেয়ে হন তাহলে কন্যাশ্রী অ্যাভেল করতে পারছেন। আপনি যদি ধরুন ছেলে বা মেয়ে হন, আপনি যদি অন্যান্য কিছু পাচ্ছেন না, তখন আপনি স্টুডেন্টশিপ অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু আপনাকে তার জন্য ইনকাম প্রুফটা এর মধ্যে রাখতে হবে এবং যেটা সত্য হবে। তো অন্যদিকে SVMCM এর ক্ষেত্রে আপনার হচ্ছে 2.5 লাখ টাকা বলে দিয়েছে, আপনাকে তার মধ্যে ইনকামটা কিন্তু দেখাতে হবে এবং যেটা যেন সত্যি হয় যে এটাই আমার সত্যিকারের ইনকাম, তাহলে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারছেন। মানে ধরুন আপনার আজকের ইনকাম, মানে অনেক জায়গায় আমি কেনই ভিডিওটার মাধ্যমে পুরোটা বলে দিচ্ছি, অনেকের আজকের ইনকাম ধরুন কম রয়েছে বর্তমানে, তাদের ধরুন আজকে অনেকের আছে যারা ধরুন 80,000 বা 1 লাখ টাকা যাদের ধরুন বছর ইনকাম হয়ে থাকে। কিন্তু এটাও একটা ব্যাপার, যখন ফর্ম ফিল আপ করে তারা সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করে এবং তখন তারা অ্যাকচুয়ালি মার্কসের উপর বেশি চিন্তা করে যে কোথায় কত পার্সেন্ট মার্কস, বেস্ট অফ 4-এ কত পার্সেন্ট, বেস্ট অফ 5-এ কত, অনার্সে কত লাগবো, সাবজেক্ট কী রাখবো, অ্যাপ্লিকেশন নাম্বার, এই সমস্ত কিছু নিয়ে তারা এতটা টেনশনে থাকে যে তারা কিন্তু এই ইনকাম প্রুফ বা ইনকাম যেটা লিখবে এটা মাথা দিতে তাদের বেরিয়ে যায়। মেবি অনেকের এরকম 1 লাখ টাকার মধ্যে ইনকাম থাকলেও তারা ভুল করে সেখানে 4 লাখ বা 5 লাখ করে দেয়, পরবর্তীতে কিন্তু এগুলো সব অসুবিধা হয়। কারণ আজকের SVMCM যখন আপনি আবেদন করছেন, আবেদন করার সঙ্গে সঙ্গে আপনার এই যে টোটাল ওয়েবসাইটে আবেদন করছেন, এটা প্রথম ফরওয়ার্ড হয় হচ্ছে কলেজ থেকে, এটা কিন্তু ধরতে গেলে আলটিমেটলি অ্যাপ্রুভড হয়, তারপরে এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যে তারপর ট্রেজারি থেকে টাকাটা ধরতে গেলে আপনার কাছে যাবে। বা সেম জিনিস পিজির ক্ষেত্রে ইউনিভার্সিটির কাছে যায় ফার্স্টে, কারণ ইউনিভার্সিটি ফার্স্টে ভেরিফাইড করে দেখে। এবং কলেজ ইউনিভার্সিটি যারা আবেদন করতে চাইছেন, তিনটে জিনিস তাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে কোথায় কি আইডি চাইছে, 2 নম্বর হচ্ছে যে ইনকাম প্রুফ যেটা চাইছে সেটা আমি সত্যিটা লিখব। ইনকাম প্রুফ দরকার বলে আপনারা বানিয়ে নিতে পারেন কিছুদিনের মধ্যে। আমার বলবো কলেজে ভর্তি হয়ে যান, তারপর আস্তে আস্তে বানান, কারণ SVMCM চালু হতে দেরি আছে। যতক্ষণ অবধি কলেজে ভর্তি কমপ্লিট হচ্ছে, ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু SVMCM চালু সাধারণত হয় না। তো তার ফলে একটু টাইম লাগবে SVMCM চালু হতে। এবার একটা ব্যাপার হচ্ছে কন্যাশ্রী কিন্তু এরা সবাই রিনিউয়াল করবে,
মানে অ্যাকচুয়ালি যারা K2 থেকে K3 আসবে বা K1 থেকে K2 যাবে, আর কিছুই নয়। SVMCM আপনাকে নতুন আবেদন করতে হবে, বা যারা এইচএসে আছে তারা গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করছে। যারা আজকে স্টুডেন্টশিপ রয়েছে, এটা কিন্তু একদম নতুন প্রসিডিউর, এটা জাস্ট একটা ফর্মটা ফিল আপ করে আপনাকে ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টে কি জমা করতে হয়। তো এই তিনটে আপডেট যেরকম যা সময় আসবে নিশ্চয়ই নিয়ে আসবো। অন্যদিকে চারিদিকে প্রচুর স্কলারশিপ রয়েছে, তবে স্কলারশিপ আবেদন করার আগে দেখে নিতে হবে আমি এর যোগ্য কিনা, কারণ 2.5 লাখ টাকা ইনকাম, 60% মার্কস থাকলেই আপনি স্কলারশিপটা পাবেন, 100% পাবেন। এবং অন্যদিকে 2.5 লাখ টাকা ইনকাম আর 53% মার্কস থাকলে আপনি কিন্তু পিজিটা পাবেন। আচ্ছা, ডিস্টেন্সের একটা কথা বলে দিই, ডিস্টেন্সের স্টুডেন্টস যারা আছে তারা অনেক সময় টেনশন করে, SVMCM ডিস্টেন্স স্টুডেন্টস পাবে না, এরকম ফি কনসেশনও সেরকম কিন্তু নেই। ডিস্টেন্সের স্টুডেন্টরা কিন্তু কন্যাশ্রীটা পেতে পারে, কন্যাশ্রীটা পাবে, 18 বছর হয়ে গেলে কন্যাশ্রীটা পাবে। তার ফলে এক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হবে না, কারণ রেগুলার বা ওপেন ইউনিভার্সিটি বা ওপেন কলেজ থেকে পড়লে আবেদন করলে পাওয়া যায়। তো ভিডিওটা এত অবধি হলো, নতুন একটা সাবজেক্ট নিয়ে চলে আসছি এবং এগুলোর ডিটেলস ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তার জন্য সঙ্গে থাকতে হবে, তাই মাথা ঠান্ডা করে চোখ কান খুলে ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে। সাবজেক্টগুলো যেমন ইম্পর্টেন্ট, অনার্সের পাশে মার্কসগুলো যেমন ইম্পর্টেন্ট, এগুলোও খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু এগুলোর ভরসাতে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা খুব ভালো পদক্ষেপ। এই SVMCM এর জন্য মাস্টার্সের এখন বর্তমানে যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাই, সেক্ষেত্রে অনেকটা পরিমাণে বেড়েছে, মাস্টার্সের আবেদনটাও অনেকটা পরিমাণে বেড়েছে। কারণ যখন স্টুডেন্টসরা বছরে 24,000 টাকা করে পাচ্ছে, তারা কিন্তু আজকের অনেকটা ধরতে গেলে সাপোর্ট পাচ্ছে তাদের এডুকেশনের ক্ষেত্রে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।